আজকের দিনে আমি এক দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আমি নিজের হাতে ঘি তৈরি করেছি। ব্যস্ত জীবনের মাঝে এমন একটি প্রাচীন ও মাধুর্যপূর্ণ কাজ করার অনুভূতি আসলেই অন্যরকম। ঘি তৈরির প্রতিটি ধাপ যেন আমাকে আরও একটু ধৈর্যশীল আর যত্নবান করে তোলে। ছোটবেলায় মায়ের হাতে তৈরি ঘিয়ের ঘ্রাণ যেন আজও আমারও নতুন করে ফিরিয়ে ঘি বানানো একটি খুবই সূক্ষ্ম এবং ধৈর্যের কাজ, কিন্তু এর ফলাফল সত্যিই অসাধারণ। আমি আজ প্রথম ঘি বানাচ্ছি, এজন্য তাই ভিতরের অনুভূতিটা একটু আলাদা। আমি প্রায় 1 মাসের জমানো সেই স্বরগুলো একত্রে করে রেখেছিলাম। আজ এই স্বরগুলো দিয়ে ঘি বানাবো। ভালো করে দুধ জাল দিয়ে যে সরটি তৈরি হয় সেটি আমরা এভাবে জমিয়ে রেখে দিই প্রায় 1 মাসের মতো। যত বেশি দিন রাখবেন তত বেশি সর জমে যাবে। এই সরগুলো একটি পাত্রে নিয়ে ভালো করে মিহি করতে হবে। এই প্রসেসটা একটু কঠিন, প্রায় 20 মিনিটের মতো। তার থেকেও বেশি যদি পরিমাণটা স্বরের বেশি হয় সেক্ষেত্রে প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে এই স্বরটাকে মিহি করতে। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল। আমি এটাকে ভালো করে গুটে গুটে মিহি করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডারের সাহায্যেও এটাকে মিহি করে নিতে পারেন। কেউ আবার পাটায় বেটে নেয়, তবে আমার কাছে এই প্রসেসটা একটু কষ্টকর হলেও আমার কাছে এটা সহজ মনে হয়। তবে যান যেখানে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। অনেকটাই মিহি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাখনের মতো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আসল উপকরণটা অ্যাড করে দেব, ফ্রিজের ঠান্ডা পানি। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ঘি তৈরিতে অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানিটা প্রয়োজন। প্রয়োজনে আপনারা বরফ অ্যাড করেও করতে পারেন। বরফ পানিটা দিয়ে দিলেই আপনাদের ঘিয়ের মাখনটা তৈরি হয়ে যাবে। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি পরিমাণ মতো। এটা আপনাদের স্বরের অনুযায়ী পানি দিতে হবে। পানিটা দিলে মাখনটা, এরপর মাখনকে ধীরে ধীরে অল্প আঁচে জাল দেই। সময়ের সাথে সাথে মাখন তেলে আর ভেতরে থেকে বেরিয়ে আসে সোনালি রঙের খাঁটি ঘি। সারা বাড়ি ভরে যায় এক মিষ্টি ও ঘ্রাণময় সুবাসে। পুরো প্রক্রিয়া জুড়ে আমি মনোযোগ দিয়ে নাড়াচাড়া করি যাতে ঠিকঠাক তৈরি হয় এবং কোনোভাবে পুড়ে না যায়। যখন দেখি সোনালি আভা ছড়িয়ে পড়েছে তখন বুঝতে পারি সাধনার ফল ফল হাতে এসেছে। পরে ঘি ছেঁকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 15-20 মিনিট রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে ঘি। এই ঘিটি সুন্দর একটি কাচের বয়মে রেখে দেব। নিজের হাতে বানানো এই ঘি শুধু একটি খাদ্য উপাদান নয়, এটি যেন পরিশ্রম, ভালোবাসা আর আন্তরিকতার এক চিরন্তর প্রতিচ্ছবি। আজকে এই ঘি তৈরি যাত্রা আমাকে আবারও মনে করিয়ে দিল, যত্ন আর ধৈর্যের সাথে তৈরি প্রতিটি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত আনন্দ। নিজের তৈরি ঘি যখন খাবারে ব্যবহার করব তখন প্রতিবারই এই অভিজ্ঞতা মধুর স্মৃতি মনে পড়বে আর হৃদয় ভরে উঠবে এক গভীর তৃপ্তিতে।